সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 মডেল কোশ্চেন পেপার প্রথম শ্রেণী। প্রথমে দেখে নাও দৈহিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি। একের দাগের প্রশ্ন, ছবি দেখে ছবি আঁকি ও ছবির নাম লিখি। দেখে নাও ছবিটা, ছবি দেখে ছবি আঁকবে পাশে আর ছবির নাম লিখবে প্রজাপতি। দুইয়ের দিকের প্রশ্ন, একটি সবজির ছবি এঁকে তাতে রং ভরি। একটা সবজির ছবি আঁকবে, বেগুন আঁকতে পারো, এঁকে তাতে রং ভরে দেবে। তিনের দিকের প্রশ্ন, আমার খুশি মতো শব্দ ও সংখ্যাতে গোল এবং চারকোনা দাগ দিই ও আলাদা করি। এবার দেখো চারের দাগের প্রশ্ন, ছবিতে কি কি প্রাণী দেখতে পাচ্ছি, যে কোনো চারটির নাম লিখি। দেখতে পাচ্ছ ছবিতে অনেক ধরনের প্রাণী দেখতে পাচ্ছ, যেমন হাতি, বাঘ, কুমির, ভালুক, জিরাফ। তোমরা যে কোনো চারটি প্রাণীর নাম লিখবে। এবার দেখো সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি। একের দাগের প্রশ্ন, বাম দিকের সাথে ডান দিকের একই উচ্চারণের শব্দ মিলাই। বাম দিকে রয়েছে দেখো কোল, ফ্যান, বকবক, ফ্রি। ডান দিকে রয়েছে ঝকঝক, ক্লে, ভ্যান, দোল। দেখো কোলের সঙ্গে মিল হবে দোল, ফ্যানের সঙ্গে ভ্যান, বকবকের সঙ্গে ঝকঝক, ফ্রি থেকে ক্লে। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, এলোমেলো শব্দগুলির সাথে মিল করি। ঠিকানা, দেখো ডান দিকের 3 নম্বরটা হবে ঐকতান, একবারে নিচেরটা হবে ওয়েল, উপরেরটা হবে সুইম, দ্বিতীয়টা সাথে মিল হবে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, পরপর সংখ্যা বা বর্ণ লিখে শূন্যস্থান পূরণ করি। দেখো 6, তারপরে 7, 8, 9, তারপরে 10। দেখো কে এর আগের লেটার হবে জে, কে এল, এল এর পর এম, তারপর এন। এবার দেখো 4 দাগের প্রশ্ন, 2, 3, 4, 5 সংখ্যাগুলি সঠিক স্থানে বসাই। দেখো প্রথমে ছবি রয়েছে 5টা, তাহলে এই ফাঁকা ঘরে তোমরা 5 সংখ্যাটা লিখে দেবে। তারপরে দেখো 4টে ছবি রয়েছে, তাই ফাঁকা স্থানে 4 সংখ্যাটি লিখে দেবে। তারপরে 3টে ছবি রয়েছে, পাশে 3 সংখ্যাটি লিখে দেবে। তারপর 2টি ছবি রয়েছে, পাশে 2 সংখ্যাটি লিখে দেবে। এবার দেখো 5 দাগের প্রশ্ন, কোন স্বর চিহ্ন যুক্ত আছে মেলাই। প্রশ্নমান 2। বাম দিক ডান দিক। বাম দিকে রয়েছে দেখো বৈশাখ, পানা, দিক, মৌরলা। বৈশাখ বয়ে ঐকার, তাহলে ওই এর সাথে মিল হবে। পানা পয়াকার দন্তে নয়াকার, আকার রয়েছে, তাহলে আয়ের সাথে মিল হবে। দিক দয়ে হসইক, হসইকার রয়েছে, তাহলে হসইর সাথে মিল হবে। মৌরলা ময়ে ঔকার রয়েছে, তাহলে ওয়ের সাথে মিল হবে। এবার দেখো সমস্যার সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি। একের দিকের প্রশ্ন, ডান দিকের বাক্স থেকে বর্ণ বা লেটার নিয়ে উত্তর দিই। কয়েক দিকের প্রশ্ন, একটি পাখির নাম। তোমরা লিখতে পারো ময়না। একটি ইংরেজিতে প্রাণীর নাম। তোমরা লিখতে পারো গোট, GOAT, গোট মানে ছাগল। এবার দেখো 2 দাগের প্রশ্ন, প্রথমে প আছে এমন 2টি শব্দ লিখি। প আছে, তোমরা লিখতে পারো পাখি। প আছে এমন শব্দ তোমরা লিখতে পারো পাতা, পেঁচা। 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করি।
দেখো 5-এর সঙ্গে একটা যোগ করতে হবে, ধরো 5-এর সঙ্গে 2 যোগ করলাম, তাহলে 5 আর 2 যোগ করলে হবে সমান 7, তাহলে 7 লিখবে। এখানে ধরো 3 যুক্ত 2 সমান 5। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, বড় সংখ্যাটিতে গোল করি। দেখো 8, 9, 5, 7 রয়েছে 4টি সংখ্যা, তার মধ্যে বড় সংখ্যা রয়েছে 9, তাহলে 9 সংখ্যাটিতে গোল করে দিতে হবে। তারপর দেখো ডান দিকে 6, 9, 8, 5, এক্ষেত্রে 9 সংখ্যাটিতে গোল করে দেবে। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, প্রশ্নগুলির উত্তর দিই। প্রশ্নমান 4, কয়ের দাগের প্রশ্ন, আমার জামার রঙের একটি ফুলের নাম লিখি। তুমি যে রঙের জামা পরে আছো সেই জামার রঙের একটি ফুলের নাম লিখতে হবে। তোমার জামার রং যদি সাদা হয় তাহলে ফুলের নাম হিসাবে লিখতে পারো টগর, জুঁই। ক্ষয়ের দাগের প্রশ্ন, আমাদের জাতীয় পতাকায় থাকা একটি রঙের সবজির নাম লিখি। তাহলে জাতীয় পতাকায় 3 ধরনের রং রয়েছে, ধরো সাদা, সবুজ আর গেরুয়া। তাহলে গেরুয়া রঙের যদি সবজির নাম লিখতে চাও তাহলে লিখতে পারো গাজর। গয়ের দাগের প্রশ্ন, আমার কাছে 4টি ঘুড়ি আছে, আমার দাদা আমাকে আরও 4টি ঘুড়ি দিল, আমার কাছে ঘুড়ির সংখ্যা কমলো না বাড়লো? তাহলে তোমার কাছে 4টি ঘুড়ি ছিল, তোমার দাদা আরও 4টে দিয়েছে, তাহলে ঘুড়ির সংখ্যা বাড়লো। তাহলে কটা হলো? 4-এর সঙ্গে 4 যোগ করলে হবে 8টি। এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন, আমার জানা যে কোনো পরপর 4টি ইংরেজি সংখ্যা লিখি। তাহলে যে কোনো 4টে ইংরেজি সংখ্যা পরপর লিখে ফেলবে। তুমি যদি 4 থেকে শুরু করো, 4, 5, 6, 7 এইভাবে লিখে দেবে। এবার দেখো সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি। 1-এর দাগের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করি। দেখো এলোমেলো রয়েছে, বর্গে জ, অ, র, গ, এগুলো সাজিয়ে লিখলে হবে অজগর। তারপরে দেখো ক, চা, মৌ, তাহলে সাজিয়ে লিখলে হবে মৌচাক। তারপর দেখো সাজিয়ে লিখলে হবে লিফ, LEAF, লিফ মানে পাতা। তারপর দেখো YEKNOM, সাজিয়ে লিখলে হবে মানকি, হনুমান। 2-এর দাগের প্রশ্ন, শূন্যস্থানে সঠিক বর্ণ বসাই। দেখো ড্যাশ বাক, তাহলে তুমি লিখে দিতে পারো এখানে সবাক, দন্তের স লিখে দিতে পারো। তারপরে দেখো প ড্যাশ তালবস্য, তুমি লিখে দিতে পারো ওখানে পরশ, র লিখে দিতে পারো। তারপরে দেখো শূন্যস্থানে লিখবে আর, রেনবো হয়ে যাবে রামধনু। তারপরে লিখে দিতে পারো ও, অনিয়ন, পেঁয়াজ। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, নতুন শব্দ তৈরি করি। মই আর কলম শব্দ দুটি থেকে নতুন একটা শব্দ বানাতে হবে। তুমি লিখতে পারো মই থেকে ম নিয়ে আর কলমের লম, লম নিয়ে হয়ে গেল মলম। তারপরে দেখো 2 আর টাপুর থেকে নিতে পারো 2-এর দয় হসৌ আর টাপুরের পুর হয়ে গেল দুপুর। তারপরে দেখো হ্যাট আর পেন নিতে পারো এখানে এইচ নিলে আর পেনের ইএন নিলে, তাহলে হয়ে গেল হেন মানে মুরগি। তারপর দেখো বুক আর ফ্যাট, দেখো এখানে বি নিলে বুকের বি আর ফ্যাটের এটি, তাহলে হয়ে গেল ব্যাট। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, একই উচ্চারণের শব্দ লিখি। ক্যাট, ম্যাট, MAT ম্যাট মানে মাদুর। বনবন লিখতে পারো সনসন বা ঝনঝন। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, ইংরেজি ও বাংলায় সংখ্যা লিখি। 9, তাহলে 9, 6, 6। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন, ছবি দেখে নাম লিখি। দেখো বাম দিকে রয়েছে একটা মাছের ছবি, মাছের নাম কাতলা, তাহলে শূন্য স্থানে লিখবে কাতলা। তারপরে দেখো একটা যন্ত্র দেখতে পাচ্ছি, যন্ত্রটার নাম হচ্ছে রেডিও, RADIO।